لا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইয়া জান্নাতে যখন দিলেন, রাব্বুল আলামিন বললেন লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। রব্বুল আলামিন আদমকে বানাইলেন। আদমকে বানানোর পরে হযরত আদম আলাইহিস সালাম একা একা জান্নাতে, মন মরার মতন কিছু ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই আদমের একজন সঙ্গীর প্রয়োজন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদমের সঙ্গী হিসাবে মা হাওয়াকে বানাইলেন। হাওয়াকে বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বললেন লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা ইঙ্গিত করলেন, দেখাইয়া দিলেন, রে আদম ও হাওয়া এবং আদম, লা তাকরাবা হাযিহি শাজার। ও আদম ও হাওয়া, দেখো তাকাইয়া দেখো রে, লা তাকরাবা কখনো যেও না, হাযিহি শাজার ওই তাকায় দেখো এই গাছ, এই গাছের নিচে কখনো যায় না, এই গাছের কিনারে কখনো যাইও না। লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। রব্বুল আলামিন বললেন ও আদম ও হাওয়া, সাবধান, ওই গাছের কিনারে যায় না। ওই গাছের ফলমূল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কিনারেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। ওদিকে শয়তান রব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ, আল্লাহ তুমি আমাকে আল্লাহ সেই ক্ষমতা দাও গো, যেন তোমার আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করতে পারি। আল্লাহ বললেন যা রে, তোরে সেই ক্ষমতা দিলাম। রব্বুল আলামিন শয়তানকে সেই ক্ষমতা দিয়া আল্লাহ রব্বুল আলামিন আদমকে আবার নিষেধ করলেন, হাওয়াকে নিষেধ করলেন, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে নিষেধ করলেন, তোমরা কখনো এই গাছের নিচে যেও না এবং গাছের ফল খেও না। শয়তান ধোঁকা দিল এবং হাওয়া, আমাদের মাতা হাওয়া আলাইহিস সালামকে ওই গন্ধম ফল খাওয়াইল। খাওয়ানোর কারণে তাদের পেশাব পায়খানার বেগ হইল। তখন রব্বুল আলামিন আগে আদেশ করেছিলেন তোমরা এই গাছের কিনারে যেও না। শয়তান তাদেরকে ধোঁকা দিল, বলল যদি এই গাছের কিনারে আসো এবং এই ফল খাও তাহলে কোনোদিন তোমরা জান্নাত থেকে বের হইবা না। শয়তানের ধোঁকায় পড়িয়া হাওয়া এই গাছের ফল খাইলেন। খাওয়ার পরে পেশাব পায়খানার বেগ হইল। আল্লাহ তাআলা বললেন ও হাওয়া ও আদম, তোমরা আমার আইন অমান্য করেছো, আর আমি তোমাদেরকে পবিত্র জায়গা জান্নাতে রেখেছিলাম, তোমরা সেই গাছের ফল খাইলা। খাওয়ার কারণে এখন তোমাদের পেশাব পায়খানার বেগ হয়েছে।
আমার জান্নাতে কোনো পেশাব পায়খানার জায়গা নাই।